কোন নিরপরাধ ব্যক্তিকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, তাহলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে জনসম্মুখে যদি ওই লোকের গর্দান থেকে মাথাটা আলাদা করে দেওয়া হয়, তাহলেই একমাত্র সম্ভব জানের নিরাপত্তা দেওয়া। ঠিক কিনা? কোন নিরপরাধ মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে যদি তার গর্দান থেকে মাথাটা আলাদা করে দেওয়া হয়, তাহলে বাংলাদেশে জানের নিরাপত্তা হবে। এই আইন যদি বাস্তবায়িত করতে পারেন, এই আইন যদি আপনি সংবিধানে পাশ করতে পারেন, এই আইন যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে আমি বলতে পারি ওই সোহাগের মতন আর অন্য কোনো সোহাগ জীবন দেওয়া লাগবে না। এই বাংলাদেশের কোনো মায়ের বুক আর খালি হবে না, কোনো মা তার সন্তানকে হারাবে না, কোনো স্ত্রী তার স্বামীকে হারাবে না, কোনো স্ত্রী বিধবা হবে না, কোনো সন্তান আর এতিম হবে না, কোনো মানুষ আর নির্মমভাবে অন্যায়ভাবে হত্যার শিকার হবে না। একমাত্র কেসাসের বদলা কেসাস, অর্থাৎ হত্যার বদলা হত্যার আইন যদি পাশ করা হয়। দ্বিতীয় নাম্বার হলো চুরি করলে হাত কাটা। আইনটা কার? আরো জোরে বলেন, কার আইন? যদি কেউ চুরি করে, যদি কেউ সাদাবাজি করে, যদি কেউ টেন্ডারবাজি করে, বাংলাদেশের অর্থ পাচার বিদেশে দুর্নীতি করে বিদেশে পাচার করে দেয়, যদি এই আইনটা বাস্তবায়িত হয়ে যায়, তাহলে টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, তাহলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। আমার দেশের টাকা পাচার করে আমার দেশের টাকা বিদেশে পাচার করা বন্ধ হয়ে যাবে। কোরআনের দ্বিতীয় নাম্বার আইনটা যদি প্রয়োগ করা হয়, সেটা হলো হাতের কবজি কেটে দেওয়া, হাতের আঙ্গুল কেটে দেওয়া। এটা কার আইন? আল্লাহ। যারা বলেন কার আইন? আল্লাহর এই আইন যদি বাস্তবায়িত করা হয়, তাহলে দেশের টাকা আর বিদেশে পাচার হবে না, দুর্নীতিবাজেরা দুর্নীতি করতে পারবে না। তৃতীয় নাম্বার আইন হলো কোন দর্শনকারী যখন দর্শন করবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে, তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। যদি সে অবিবাহিত হয়, যদি সে আনমেরিড হয়, অবিবাহিত হয়, তাহলে তাকে 100 ডোররা মারো। কার হুকুম? জোরে বলেন, কার হুকুম? এই তৃতীয় নাম্বার আইন, দর্শনকারীর আইন যদি কোরআন দিয়ে ফয়সালা করা হয়, তাহলে আমি আল্লাহর কসম দিয়ে বলতে পারি বাংলার জমিনে আসিয়ার মতন আর কোনো মেয়ে দর্শিত হবে না। বাংলাদেশে কোনো মেয়েরা, কোনো নারীরা তার সতীত্ব হারাবে না। এই কোরআনের 3টা আইন যদি রাষ্ট্রপ্রধান মেনে নেয়, কোরআনের 3টা আইন যদি রাষ্ট্রপক্ষ, কোরআনের 3টা আইন যদি এই বাংলার জমিনে রাষ্ট্রপ্রধান প্রয়োগ করে মেনে নেয়, আইন প্রয়োগ করে দেয়, আমি আল্লাহর কসম দিয়ে বলতে পারি এই আমার বাংলাদেশের জানের নিরাপত্তা সম্ভব হবে, মালের নিরাপত্তা সম্ভব হবে, নারীরা তার সতীত্ব রক্ষা করতে পারবে, শ্রমিক তার শ্রমের মূল্য পাবে। তার কারণ হলো আল্লাহর কোরআনের আইন যদি চালু হয়ে যায়, তাহলে সমস্ত বাতিলেরা দুনিয়া থেকে চলে যায়। এটা কার হুকুম? আল্লাহ। যারা বলেন কার হুকুম? অতএব আল্লাহর জমিনে যদি পাশ করা হয়, প্রত্যেকে তার ন্যায্য অধিকার ফিরে পাবে। শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমার নিয়ামত পাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করো, তাহলে আমাদের নিয়ামত বৃদ্ধি করবেন কে? আল্লাহ। আল্লাহ পাক তারপরে আরো জানিয়ে দেন, আমার নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা শুকরিয়া আদায় না করতে পারো, মনে রেখো, জেনে রেখো, তোমরা যদি নিয়ামতের না শুকরিয়া করো, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব বড় কঠিন। এই ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেছেন, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতের
শুকরিয়া আদায় করো। যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দিব। বুখারী শরীফের বর্ণনায় বিশ্বনবী বলেন, বনী ইসরাঈলের 3 জন ব্যক্তি ছিলেন। আল্লাহ রসুল বলেন, বুখারী শরীফের বর্ণনায় বনী ইসরাঈলের 3 ব্যক্তির কথা বিশ্বনবী বলেছেন। 3 ব্যক্তির মাঝে এক ব্যক্তি ছিল কুষ্ঠরোগী। মানুষের শরীরে কুষ্ঠরোগ হয় না? কুষ্ঠরোগ। আরেক লোক ছিল টাকলা, অর্থাৎ চুল গজায় না, মাথার মাঝে চুল ওঠে না। তৃতীয় ব্যক্তি ছিল অন্ধ। লোক কয়জন? 3 জন। এক লোকে কুষ্ঠরোগ, আরেক লোকে অন্ধ, আরেক লোক মাথার চুল গজায় না, অর্থাৎ টাকলা। মানুষের মাথার চুল না থাকলে অল্প বয়সে লাগোজন অনেক বুড়ো দেখা যায়, ঠিক না? আর যারা বিয়ে শাদী করে নাই তাদের কাছে তো মেয়ে মানুষ বিয়ে দিতে চায় না, কারণ টাকলা, যারা টাকলা হয় তাদেরকে অনেকে পছন্দ করতে চায় না। বিশ্বনবী বলেন, বুখারীর বর্ণনায় বিশ্বনবী বলেন, বুখারীর বর্ণনায় 3 ব্যক্তি, বনী ইসরাঈলের 3 ব্যক্তি ছিল। 3 ব্যক্তির 3টা সমস্যা ছিল। রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠালেন মানবের শুরুতে। ফেরেশতাকে পাঠালেন। ফেরেশতা মানব শুরুতে এসে প্রথম ব্যক্তির কাছে আসলেন। যে ব্যক্তির কুষ্ঠরোগ ছিল ওই ব্যক্তির কাছে এসে তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কাছে এই মুহূর্তে সবচাইতে কোন জিনিসটা প্রিয়? তুমি কোন জিনিসটাকে বেশি পছন্দ করো? কুষ্ঠরোগ হলো লোক বলতেছে, আমার কাছে সবচাইতে প্রিয় হলো সুস্থ শরীর। আমার শরীরে স্কিনটা নষ্ট হয়ে গেছে, কুষ্ঠরোগের কারণে আমার শরীরের চামড়া নষ্ট হয়ে গেছে। কেউ আমার সাথে কথা বলে না, কেউ আমার সাথে বসেও না, আমার সাথে কেউ খাওয়া দাওয়াও করে না, আমার সাথে কারো কোনো সম্পর্ক নাই। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রামবাসী, প্রতিবেশী কেউ আমাকে পছন্দ করে না, কেউ আমার সাথে আড্ডা দেয় না, কেউ আমার খোঁজখবর নেয় না। তার কারণ হলো আমার শরীরে কুষ্ঠরোগ। আমার কুষ্ঠরোগ আমার কাছে এখন সবচাইতে পছন্দ হলো আল্লাহ তাআলা যেন আমার কুষ্ঠরোগটা ভালো করে দেয়, আর আমার শরীরের চামড়াটা যেন আগের চাইতে সুন্দর হয়ে যায়। এই জিনিসটা আমি এখন বেশি পছন্দ করি। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর রহমতের ফেরেশতা মানব শুরুতে ওই লোকটার গায়ের মাঝে হাত বুলিয়ে দিলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন। আর ফেরেশতা মানব শুরুতে ওই লোকটাকে প্রশ্ন করলেন, এখন তুমি বলো তোমার কাছে এখন কোন সম্পদটা বেশি প্রিয়? এতক্ষণ তো বলছিলা তুমি অসুস্থ মানুষ, কুষ্ঠরোগী, তোমার চামড়া অসুন্দর, মানুষ তোমাকে পছন্দ করে না, আল্লাহ পাক তোমাকে সুস্থ করে দিবেন, আমি হাত বুলিয়ে দিয়েছি। এখন বলো তোমার কাছে কোন মালটা, কোন সম্পদটা সবচেয়ে প্রিয়? কুষ্ঠরোগ হলা বললেন, ওরে আল্লাহর বান্দা, আমার কাছে সবচাইতে প্রিয় মালটা হলো, প্রিয় সম্পদটা হলো একটা উষ্টি। একটা উষ্টি, যে উষ্টির পেটে বাচ্চা আছে, অর্থাৎ গর্ভবতী উষ্টি আমার খুব পছন্দ। ফেরেশতা একটা উষ্টি দিলেন, আল্লাহ রহমতে হাত বুলিয়ে দিলেন, আল্লাহ পাক তাকে কুষ্ঠরোগ থেকে মুক্তি দান করে দিলেন। সুবহানাল্লাহ। কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে, একটা উষ্টি দিলেন, যে উষ্টির পেটে বাচ্চা আছে। আর বললেন, আমি তোমার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ পাক তোমাকে অনেক সম্পদওয়ালা বানাবেন। এখান থেকে চলে গেল। দ্বিতীয় লোকের কাছে গেলেন, যে লোকটা মাথায় চুল নাই, টাকলা। টাকলা লোকের কাছে বলেন, ও আল্লাহর বান্দা, তোমার কাছে কোন জিনিসটা সবচাইতে প্রিয়? বলে, আমার কাছে সবচাইতে প্রিয় হলো চুল। তার কারণ হলো আমার মাথায় চুল জাগায় না, আমার মাথায় চুল ওঠে না। মানুষেরা আমাকে নিয়ে হাসাহাসি করে, মানুষেরা আমাকে নিয়ে খেলতামাশা করে, মানুষেরা আমাকে নিয়ে বাজে মন্তব্য করে। আমার মাথায় কোনো চুল নাই। আমার মাথায় যদি চুল হতো তাহলে আমি সবচাইতে বেশি খুশি হতাম। ফেরেশতা মাথার মাঝে হাত বুলাই দিলেন আর বললেন, আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাথার মাঝে চুল জাগিয়ে দিবেন। আর বললেন, তোমার কাছে এখন কোন সম্পদটা সবচাইতে বেশি প্রিয়?
তোমার চুল ছিল না, চুল আল্লাহ পাক দিয়ে দিবে। এখন বলো তোমার কাছে কোন সম্পদ সবচেয়ে প্রিয়? ওই লোকটা বললেন, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো একটা গাভী, যে গাভীর পেটে বাচ্চা আছে, যে গাভী অধিক বাচ্চা দিতে পারবে, ওই রকম গাভী আমার পছন্দ। ফেরেশতা তাকে একটা গাভী দিলেন আর তার জন্য দোয়া করলেন যে আল্লাহ পাক তোমাকে অনেক সম্পদের মালিক বানাবে। এখন চলে গেলেন তৃতীয় ব্যক্তির কাছে। তৃতীয় ব্যক্তি ছিল অন্ধ। অন্ধকে গিয়ে বললেন, এর অন্ধ, তোমার কাছে কোন জিনিসটা সবচাইতে প্রিয়? অন্ধ ডেকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার চোখের দৃষ্টিটা ফিরিয়ে দিতেন তাহলে আমি সবচাইতে বেশি খুশি হতাম। অতএব আমার অন্ধত্ব দূর হয়ে গেলে আমি সবচাইতে বেশি খুশি হতাম। সবচাইতে বেশি খুশি হতাম যদি আল্লাহ পাক আমার চক্ষুটা ভালো করে দিত। ফেরেশতা হাত বুলিয়ে দিলেন, আল্লাহ রহমতে চোখ, অন্ধ চোখ ভালো হয়ে গেল। তখন বললেন, এখন বলো তোমার কাছে কোন সম্পদটা সবচেয়ে প্রিয়? অন্ধ ডেকে বলে, ওরে আল্লাহর বান্দা, অন্ধ তো জানে না এই লোকটা ফেরেশতা। অন্ধ লোক চোখ ফিরে ফেলেন আর বললেন, আমার কাছে সবচাইতে প্রিয় সম্পদ হলো, আমার কাছে সবচাইতে প্রিয় সম্পদ হলো বকরি। আমার কাছে সবচাইতে প্রিয় সম্পদ হলো বকরি। তিনজনের তিনটা জিনিস চাইছেন। প্রথম ব্যক্তি চাইছেন পুষ্টি, দ্বিতীয় ব্যক্তি চাইছেন গাভী, তৃতীয় ব্যক্তি চাইলেন বকরি। ফেরেশতা তাকেও এটা দিলেন, দিয়ে তার জন্য রহমত দোয়া করে চলে গেলেন আর বললেন, আল্লাহ পাক তোমাকে অনেক সম্পদ বানাবে, সম্পদ দান করবে। অনেক বছর পর আল্লাহ পাক আবার ওই ফেরেশতাকে পাঠালেন। এতদিনে এই তিন ব্যক্তি অনেক সম্পদের মালিক হয়ে গেছে, অনেক ওটের মালিক হলো, অনেক গাভীর মালিক হলো, অনেক বকরির মালিক হবে। হবে না কেন? ঘটনাটা ঘটাইতেছে কে? আল্লাহ। আল্লাহ। ওই লোকটা প্রথম ব্যক্তির কাছে গেলেন, ওই যে ব্যক্তি কুষ্ঠ রোগ ছিল, ওই লোকের কাছে গেলেন, গিয়ে বলতেছে, আল্লাহর বান্দা, আমি মুসাফির মানুষ, আমার সব কিছু হারিয়ে গিয়েছে, আমার বাহনটা চুরি হয়ে গেছে, আমাকে বাড়িতে যেতে হবে। তোমাকে তো আল্লাহ পাক অনেক উট দিয়েছেন, অনেক সম্পদওয়ালা বানিয়েছেন, আমাকে তুমি একটা উট দাও আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। ফেরেশতা মানব শুরুতে এসে বললেন, ওরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক তোমাকে অনেক সম্পদ দিয়েছেন, আল্লাহ পাক তোমাকে অনেক অর্থ দান করেছেন, অনেক ওটের মালিক বানিয়েছেন, আমার বাহন হারিয়ে গিয়েছে, আমার বাহনটা হারিয়ে গিয়েছে, আল্লাহর রাস্তায় আমাকে একটা ওট তুমি দান করে দাও। ওই লোকটা দেখে বলে, অসম্ভব, আমি দিতে পারবো না। তার কারণ হলো এটা তো আল্লাহর জিনিস না, এটা আমার, এটা আমার, আমি তোমাকে কেন দিব? ওই লোকটা বললেন, তুমি কি ওই লোক না যে লোকটা শরীরে কুষ্ঠ রোগ ছিল? তুমি কি ওই লোক না যে লোকের সাথে এলাকার মানুষ, সমাজের মানুষ, তোমার আত্মীয় স্বজন কেউ তোমার সাথে কথা বলতো না? তুমি কি ওই লোকটা না যে লোকটার কোনো অর্থ সম্পদ কিছুই ছিল না? আমি তো তোমাকে সুস্থ করে দিয়েছি আল্লাহর হুকুমে, এবং আল্লাহর হুকুমে আমি তোমাকে একটা ওট দিয়েছি, পুষ্টি দিয়েছি, তুমি কি ভুলে গেছো? সঙ্গে সঙ্গে ওই লোকটা বললেন, কে তুমি, কি তোমার পরিচয়? আমি তোমাকে জীবনে কখনোই দেখি নাই, তোমাকে দেখেছি তাও মনে হয় না, আর তুমি বলেছ আল্লাহ আমাকে দিয়েছে। না না, এগুলো আমাকে আল্লাহ দেয় নাই, এগুলো আমার বাপ দাদার সম্পদ। বলি নাউজুবিল্লাহ। ভুলে গেছে, সাথে সাথে অস্বীকার করে ফেলেছে। এরকম মানুষ আছে না? আছে। উপকার করেছেন, কিন্তু উপকার করার পর যখন বিপদ থেকে উদ্ধার হয়ে যায়, অবস্থাটা ভালো হয়ে যায়, তখন তার অতীতের কথা ভুলে যায়। কে তার পাশে ছিল, কে তাকে উপকার করলো, কে তার হাত ধরে গর্ত থেকে উঠালো, যখন গর্ত থেকে উঠে যায়, পারে এসে দাঁড়িয়ে যায়, তখন কে টান দিয়ে উঠালো তাকে ভুলে যায়। আছেন এরকম মানুষ? এমন কিছু মানুষ সমাজে বসবাস করে, যেই মানুষ তার অবস্থার কথা ভুলে যায়, তার অতীত ভুলে যায়, সে কোথায় ছিল, কি তার অবস্থা ছিল, কেমন তার পজিশন ছিল,
কেমন তার অবস্থা ছিল। যখন অবস্থা ভালো হয় সব কিছু ভুলে যায়। এরকম কিছু ডাকাত মার্কা মানুষ আছে কিনা? অতীত যারা ভুলে যায় অতি শীঘ্রই তারা অতীতের সাথে আবার সাক্ষাৎ করে। তবে হ্যাঁ, অতীতকে সামনে আনতে নেই, কিন্তু অতীতকে ভুলে যেতে নেই। অতীতকে সামনে আনবেন না, কিন্তু অতীতকে ভুলতে পারবেন না। আপনার অবস্থা কি ছিল? এখন অবস্থা ভালো, একসময় ভালো ছিল না। আপনি যদি আপনার অবস্থাটা ভুলে যান তাহলে আপনি হলেন সবচেয়ে বড় নিমখানা। এমন কিছু মানুষ আছেন আমাদের সমাজে। আমার মুসলমান ভাইয়েরা, ফেরেশতা বললেন, শোনো, তুমি তোমার অবস্থার কথা ভুলে গেছো, তুমি তোমার অতীত ভুলে গেছো। মনে রেখো, তোমার এই সম্পদ আর বেশি দিন টিকবে না। আল্লাহর গজবে তুমি ধ্বংস হয়ে যাবা। চলে গেলেন দ্বিতীয় ব্যক্তির কাছে। ওই যে টাকলু ছিল, দ্বিতীয় ব্যক্তির কাছে গিয়ে বলতেছে, আমার অর্থ সম্পদ, টাকা পয়সা সব কিছু চুরি হয়ে গেছে। আমি অনেক দূরের মানুষ, তোমাকে তো আল্লাহ পাক অনেক সম্পদ দিয়েছে, অনেক অর্থ দিয়েছে, অনেক সম্পদের মালিক তুমি হয়েছ। আল্লাহ রাস্তায় আমাকে একটা গাবি দাও, ওই গাবিটা আমি বিক্রি করে আমার প্রয়োজনীয় সব কিছু আমি পুরা করব। আমার সব কিছু চুরি হয়ে গেছে। আমাদের সমাজে চুরি হয় না, ডাকাতি হয় না, সন্ত্রাসীবাদ হয় না। বর্তমান এমন একটা সময় আমরা অতিবাহিত করতেছি যে সময়টা সবচেয়ে বড় সংকটময়, ঠিক না? কোনো কিছুর নিরাপত্তা নেই। না আছে জানের নিরাপত্তা, না আছে মালের নিরাপত্তা, না আছে সম্পদের নিরাপত্তা, কোনো কিছুর নিরাপত্তা নেই। কোনো কিছুর নিরাপত্তা আজকে হচ্ছে না। না আছে জানের নিরাপত্তা, না আছে মালের নিরাপত্তা, না আছে নারী তার সতীত্বর নিরাপত্তা, কোনো কিছুর নিরাপত্তা নাই। বর্তমান বাংলাদেশে সবচাইতে বড় ভাইরাস হলো চাঁদাবাজি ভাইরাস। আজকে কিছু চাঁদাবাজ, সন্ত্রাসবাদ, আজকে কিছু টেন্ডারবাজ, আজকে কিছু দুর্নীতিবাজরা বের হয়ে গেছে, আছে না? বাংলাদেশের সবচাইতে বড় ভাইরাস হলো চাঁদাবাজ নামে সন্ত্রাসী। এই চাঁদাবাজি সন্ত্রাসীর সাথে আমাদের কোনো সম্পর্ক, যে যে দল করেন, যে যে কোনো দল করতে পারেন, এটা আপনার ব্যাপার। কিন্তু মনে রাখবেন, কোনো চাঁদাবাজিদেরকে, কোনো চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে সুযোগ দেওয়া যাবে না। চাঁদাবাজ, রংবাজ, ওই সমস্ত সন্ত্রাসীদেরকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে মনে রাখবেন, আগামীকাল এমন এক অমাবস্যা দেখা দিবে, আগামীতে এমন এক অমাবস্যার রাত আসবে যে অমাবস্যার রাত সুবে সাদেক হওয়া বড় কঠিন হয়ে যাবে। অতএব চাঁদাবাজ সন্ত্রাসীবাদদেরকে দমন করতে হবে। চাঁদাবাজ সন্ত্রাসীবাদদেরকে দমন করা ছাড়া কোনো উপায় নাই। যে যেই দল করেন করতে পারেন, কিন্তু কোনো সন্ত্রাসীবাদদেরকে কখনো সুযোগ দেওয়া যাবে না। আমার মুসলমান ভাইয়েরা, বাংলাদেশে যারাই ক্ষমতায় আসে তারাই মানুষদেরকে বলে নিরাপত্তা দিব, জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, নারী তার সতীত্বের নিরাপত্তা, সব কিছু দিব। আমি আপনাদের কাছে জানতে চাই, এই পর্যন্ত কেউ কি নিরাপত্তা দিতে পেরেছে নাকি? কেউ পারে না। নিরাপত্তা দিবে কেমনি? ব্রিটিশদের রেখে যাওয়া প্যারালাইজড এবং পরিত্যক্ত আইন দিয়া তো জানের নিরাপত্তা দেওয়া যায় না, মালের নিরাপত্তা দেওয়া যায় না, নারী তার ইজ্জতের সতীত্ব রক্ষা করতে পারে না, শ্রমিক তার শ্রমের মূল্য পায় না। তিনটা জিনিসের মাধ্যমে জানের নিরাপত্তা দেওয়া যাবে, মালের নিরাপত্তা দেওয়া যাবে, নারী তার সতীত্ব রক্ষা করতে পারবে। মাত্র তিনটা আইন প্রয়োগ করলে। কয়টা আইন? জোরে বলেন, কয়টা আইন? এই তিনটা আইন আমার কোনো বানানো নয়, এই তিনটা আইন কোন সমাজতন্ত্র বানানো নয়, এই তিনটা আইন কোন গণতন্ত্র বানানো নয়। এই তিনটা আইন হুকুম করেছেন কে? যারা রাষ্ট্রপ্রধান,
যারা রাষ্ট্র পরিচালক তাদেরকে আমরা ওই মেসেজটা দিতে চাই, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি কায়েম হয়, জমিন যার বিধান তার, জমিন যার আইন হবে তার, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, তাহলে মানুষ তার সব কিছুর নিরাপত্তা পাবে। এই কথা বলেছেন কে? আল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, কোরআনের 3টা আইন পালন যদি করা হয় আমার বাংলাদেশে, 1 নাম্বার, তাহলে বলতেছিলাম ওই যে দ্বিতীয় ব্যক্তির কাছে বলেছে যে আমার সব চুরি হয়ে গেছে। মনে আছে কথা আপনাদের? কথা মনে রাখছেন? দ্বিতীয় ব্যক্তি তার কাছে গিয়ে বলেছিল আমার তো সব কিছু চুরি হয়ে গেছে, চিন্তায় হয়ে গেছে। আল্লাহ তো তোমাকে অনেক গবাদি পশু দান করেছেন, অনেক গাভী দান করেছেন, অনেক অর্থ দিয়েছেন, সেখান থেকে আমার কিছু দান করো। দ্বিতীয় ব্যক্তি বললেন যে না না, তোমাকে আমি কিছুই দিতে পারবো না। ওই লোকটা বললেন তুমি কি আমাকে ভুলে গেছো নাকি? বলে আমি তো তোমাকে জীবনে দেখছি মনে হয় না। দেখেন মানুষের স্বভাব কেমন, উপকার করলে তার অপকার করে, ঠিক না? যে বেশি উপকার করে, উপকার করার পর, উপকার পাওয়ার পর যেই লোকটা উপকার করে সর্বপ্রথম ওই লোকটারে ক্ষতি করে বেশি, ঠিক না? যে লোকটা উপকার বেশি করে ওই লোকটারে বেশি ক্ষতি করে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর ফেরেশতা মানব স্বরূপ, ওই লোকটা বলতেছে তুমি কি আমাকে ভুলে গেছো? আমাকে কি তুমি চিনো নাই? তোমার মাথায় চুল ছিল না, আমি তোমার মাথার উপর হাত বুলিয়ে দিলাম, আল্লাহ পাক তোমাকে চুল দান করেছে, তোমার কোনো কিছুই ছিল না, আমি দোয়া করেছিলাম, আল্লাহ পাক তোমাকে গবাদি পশু দান করেছিল, সেই সম্পদ আজকে তোমার অনেক হলো, তুমি কি সেটা ভুলে গেছো? ওই লোকটা ডেকে বলে না না, এই সম্পদ আমাকে আল্লাহ দেয় নাই, এই সম্পদ আমি নিজে কষ্ট করে মেহনত করে এই পর্যন্ত এনেছি, সব আমার সম্পদ। ভুলে গেছে কাকে? আল্লাহকে ভুলে গেলেন। লোকটা যাওয়ার সময় বললেন শোনো, তোমার এই সম্পদ বেশি দিন টিকবে না, কারণ যেই ব্যক্তি আল্লাহকে ভুলে যায়, আল্লাহর নিয়ামতের অস্বীকার করে, ওই ব্যক্তির উপর গজব ডালেন কে? তৃতীয় ব্যক্তির কাছে গেলেন, ওই যে অন্ধ ছিল, ওই লোকটার কাছে গিয়ে বলে আল্লাহ পাক তোমাকে অনেক সম্পদ দিয়েছে, তোমার তো অনেক সম্পদ। তৃতীয় ব্যক্তি বলেন যে হ্যাঁ, আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছেন, এগুলো আমার কিছুই ছিল না, আমার কোনো অস্তিত্ব ছিল না, আমার কোনো অর্থ ছিল না, সম্পদ কিছুই ছিল না, আমার চক্ষুও ছিল না, কিচ্ছু ছিল না, সব কিছু দিয়েছেন কে? আল্লাহ। তৃতীয় ব্যক্তি বললেন এগুলো আমার সম্পত্তি নয়, এগুলো আমার অর্থ নয়, এগুলো আমার কিছুই না, সব কিছু আমার আল্লাহ দিয়েছেন। ফেরেশতা মানব স্রোতে বললেন শোনো আল্লাহর বান্দা, আমি বিপদের মধ্যে পড়ে গেছি, মুসিবতের মধ্যে পড়ে গেছি, তুমি যদি আমাকে একটা উট, তুমি যদি আমাকে একটা বকরি দাও, সেই বকরিটা বিক্রি করে আমি আমার প্রয়োজন সারতে পারি। ওই তৃতীয় ব্যক্তি বললেন শোনো আল্লাহর বান্দা, একটা কেন, দুইটা কেন, যা মন চাই তুমি তা নিয়ে যাও, কারণ এগুলার মালিক তো আমি ছিলাম না, আমার কিছুই ছিল না, আমাকে আল্লাহ দিয়েছেন। যে আল্লাহ পাক আমাকে দান করেছেন, সে আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় আমি দান করে দিলাম। ফেরেশতা তখন ডেকে বলে রে আল্লাহর বান্দা, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি দুনিয়ার কোনো ইনসান না, আমি আল্লাহর পাঠানো ফেরেশতা। তোমার কি মনে আছে তোমার যে চক্ষু যে লোকটা ভালো করে দিয়েছিল, তোমার চোখের উপর যে লোকটা হাত বুলিয়ে দিয়েছিল, তোমার অর্থ ছিল না, তুমি একটা বকরি চেয়েছিলা, সেই বকরি দিয়েছিল যেই লোকটা, এই লোকটাই হলাম আমি আল্লাহর ফেরেশতা। আমার মুসলমান ভাইরা, বুখারী শরীফ সাক্ষী, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, বুখারী সাক্ষী, ওই প্রথম যে দুই ব্যক্তি তারা নিয়ামত অস্বীকার করলেন, আল্লাহর গজবে সব কিছু ধ্বংস হয়ে গেছে।
তাহলে শুকরিয়া আদায় করতে হবে কার? সমস্ত নবীরা শুকরিয়া আদায় করলেন কার? নবী ইব্রাহিম আলাইহিস সালাম শুকরিয়া আদায় করেছেন কার? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম শুকরিয়া আদায় করলেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানি আলাল কিবারি ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। জোরে বলি আল্লাহু আকবার। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বৃদ্ধ অবস্থায় ইসমাইল এবং ইসহাককে দান করেছেন, আমি সে আল্লাহর প্রশংসা করি। আমার ভাইয়েরা, নবী ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয়ে গিয়েছিলেন, অনেক বয়স হয়ে গিয়েছিল, উনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। তিনি চিন্তা করলেন আমি তো এই পৃথিবীর মধ্যে সারা জীবন বেঁচে থাকবো না, আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবে ঠিক আছে, কিন্তু আল্লাহ যদি আমাকে একটা সন্তান দিতেন তাহলে তাওহীদের দাওয়াত আমার সন্তান পৃথিবীর মানুষের কাছে পৌঁছাই দিতে পারতেন। এই চিন্তা করে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন। আয় আল্লাহ, আপনি আমাকে নেক সন্তান দান করেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চাইছে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দিলেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সুসংবাদ জানাইলেন, ওরে ইব্রাহিম, তুমি আমার কাছে সন্তান চেয়েছো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ধৈর্যশীল সন্তান দান করে দিলাম। আমার ভাইয়েরা, এই সন্তান পাওয়ার পর নবী ইব্রাহিম আলাইহিস সালাম শুকরিয়া আদায় করেছেন কার? আমাদের যদি সন্তান হয়, গ্রাম অঞ্চলে এটা হয় না, গ্রামে এটা হয় না, যাদের টাকা পয়সার অভাব নাই, অর্থ সম্পদের অভাব নাই, শহরে বন্দরে যখন ছেলে সন্তান হয় তারা আল্লাহ শুকরিয়া আগে করে না, আগে তারা ক্লাব ঠিক করে, সেখানে ডিজে পার্টির আয়োজন করে, মানুষদেরকে ডাক দেয়, নর্তকে এনে নাচানাচি পার্টি করে। আপনারা দেখছেন না অনেকে? এটাকে আল্লাহ শুকরিয়া হলো? সন্তান দিয়েছে কি? শুকরিয়া হবে কার? কিন্তু এই যে ডিজে পার্টি গান বাজনা করে, এটাকে আল্লাহ শুকরিয়া হয়? আমার ভাইয়েরা, ব্যবসার মাঝে উন্নত হলো, ব্যবসার মাঝে ভালো ইনকাম হলো, ব্যবসা ভালো হলো, দেখা গেছে আল্লাহর শুকরিয়া আদায় করে না, মসজিদে আসে না, মাদ্রাসায় যায় না, আলেম ওলামাদের কাছে যায় না, ফকির মিসকিনদেরকে খাওয়ায় না, তার সমপর্যায়ে ধনী যারা তাদেরকে ডেকে আনে ক্লাবের মাঝে ড্যান্স পার্টির আয়োজন করে। এরকম নজির বাংলাদেশে আছে কি নাই? আপনারা বলেন তো দেখি, এটা কি আল্লাহ শুকরিয়া হলো? আল্লাহ শুকরিয়া হলো? বিয়ের চাইতে বড় রহমত আর কিছু হতে পারে? কথা বলে না। বিয়ের চাইতে আল্লাহর রহমত, এর চাইতে বড় রহমত হতে পারে? 80 বছরের বুড়া, তাকে যদি বিয়ের কথা বলেন দেখবেন একটা মুস্কি হাসি দেয়। অর্থাৎ বিয়েটাই রহমত, বিয়েটাই কি? তবে সামর্থ্য থাকলে, কি থাকলে? সামর্থ্য নাই, আপনার আল্লাহ কয় না বিয়ে করে। আমাদের দেশে এখন কিছু পোলাপাইন আছে, এখনো পর্যন্ত বয়স 20-22 হয় নাই, এখনো পর্যন্ত তার পোশাক, তার খাবার, তার থাকা সব কিছু বাপ মা করে, কিন্তু দেখা গেছে সে আরেক জায়গায় মেয়ে নিয়ে ঘরে চলে আসে। আছেন এরকম? ইসলাম এটা বলে নাই। 3টা জিনিসের মালিক না হলে বিয়ে করা হারাম। বিয়ে করা কি হারাম? আমার নিজের কথা না, হেদায়ে শরীফের কথা। হেদায়ের মধ্যে লেখা আছে 3টা জিনিস। 1 নাম্বার খাদ্য, 2 নাম্বার বস্ত্র, 3 নাম্বার নিরাপদ বাসস্থান। এই 3টা জিনিসের মালিক যে পর্যন্ত না হবেন সে পর্যন্ত বিবাহ করা নিষেধ করেছেন কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। আপনি দুধ দিয়ে হাল দিয়ে বিয়ে করে চলে আসবেন আর বলবেন বিয়ে করা তো উত্তম কাজ, নেকের কাজ, এটা বললে চলবে না। আমার ভাইয়েরা, বিয়ের চাইতে বড় রহমত আর কিছুই হতে পারে না। বিয়ের চাইতে আল্লাহর রহমত আর কিছুই হতে পারে না। কিন্তু এখন দেখা যায় আল্লাহর দেওয়া রহমত,
আল্লাহর দেওয়া নিয়ামত বিবাহের মাঝে এখন আল্লাহর রহমতের শুকরিয়া আদায় করে না। বিবাহ ঠিক হওয়া মাত্রই ডিজি গান লাগাই দেয়, ডেকচাট লাগাই দেয়, রাতভর গান বাজনা করে। এই ধরনের কিছু শয়তান আমাদের সমাজে আছে কিনা? আজকে থেকে ওয়াদাবদ্ধ হতে হবে, যারা সমাজ পরিচালনা করেন, যারা সমাজের নেতৃত্ব দেন, আমার এই যতটুক এরিয়ার ইমাম আমি, ততটুক এরিয়ার নেতা আমি। যদি আমাকে মানেন অবশ্যই মানতে হবে, কারণ এই চেয়ারে আমি নিজে বসি নাই, আপনারা বসাইছেন। আমি যোগ্য নয়, আপনারা যোগ্য মনে করছেন। সেই জন্য আল্লাহর কোরআনের কথাটা আমি আপনাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছি। আমি যেহেতু মেসেজ দিচ্ছি, আমার কথাটা আপনাদেরকে মানতে হবে, যদি আমাকে আপনারা ইমাম মানেন। শুধু নামাজ পড়লে ইমামের দায়িত্ব হক আদায় হয়ে যায় না। মাঝে মধ্যে দাওয়াত দিয়ে খাওয়াইলে এটার নাম ইমামের আনুগত্য নয়। রাস্তাঘাটে সালাম দিবেন, আদর আপ্যায়ন করবেন, ঠিক আছে, কিন্তু এতটুকু সীমাবদ্ধ নয়। বরং ইমাম মসজিদের মিম্বারে বসে যে কথা বলে, সে কথাগুলো আপনার বাস্তব জীবনে, সমাজে সব জায়গায় বাস্তবায়িত করার নাম হলো ইমামের হক আদায় করা। আজকে আমি এই মিম্বর থেকে বলতে চাই, যারা সমাজ পরিচালনা করেন, আপনারা এমন এক আইন পাশ করেন এই সমাজে, যতটুক সমাজের দায়িত্ব আপনারা আছেন, এই সমাজে আজকে কোনো গান বাজনা হবে না, কোনো বিয়েতে, কোনো অনুষ্ঠানে, এবং কি কোনো দলীয় ফাংশনেও এই এলাকার মধ্যে, আপনাদের এরিয়ার মাঝে কোনো গান বাজনা হবে না। এরকম উদ্যোগ আপনারা নিতে হবে। যদি আপনারা এই উদ্যোগ না নেন, তাহলে হাসরের ময়দানে আল্লাহর আদালতে আপনাদেরকে জবাবদিহিতা করতে হবে। তবে হ্যাঁ, যারা উদ্যোগ নিবে, তারা যদি উদ্যোগ নেন, আপনারা যদি হেল্প না করেন, সহযোগিতা না করেন, এটা কি মানা সম্ভব হবে? আপনাদেরকে মানতে হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই আয়াতের ব্যাখ্যায় সমস্ত নেতৃবৃন্দরা এসে যায়। নেতার আনুগত্য করা ফরজ করেছেন কে? আল্লাহ। যদি বলেন কে? আল্লাহ। যেই নেতা কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলে, তার কথা মানা ফরজ বলেছেন কে? আল্লাহ। আর যেই নেতা, যে সমাজ রক্ষকরা কোরআন সুন্নাহর বাহিরে কথা বলে, তার কথা ফুটবলের মতো লাথি দিয়ে ফালাই দিবে, এটাও বলেছেন কে? আল্লাহ। মানা যাবে না, কোনো অন্যায় মানা যাবে না। তবে হ্যাঁ, যেটা সঠিক ন্যায্য, এটা মানা ফরজ। আপনি যদি আপনার আমিরের আনুগত্য না করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, যত কিছুই করেন, কোনো কিছুই কবুল হবে না। এটা আমার কথা না, আল্লাহর কথা। তাহলে এই সমাজে যারা নেতৃত্ব দেয়, তারা আজকে এখানে দাঁড়িয়ে, আমি আশা করে তারা বলবে যে আমার এই সমাজে কোনো গান বাজনা হবে না। সে ধনী হোক, সে গরিব হোক, সে যত বড় নেতায় হোক, এই সমাজে আজকে থেকে কোনো গান বাজনা হবে না। যদি গান বাজনা করেন, তাহলে যে মেয়ের বিয়ের গান হবে, সে মেয়ের বিয়া কোনো ইমাম পড়াতে পারবে না। যে ছেলের বিয়াতে গান বাজনা হবে, সেই ছেলের বিয়ার মাঝে ইমাম দিয়ে দোয়া করবে না। যে ব্যক্তি গানের আয়োজন করবে, ইমাম থাকা অবস্থায় ওই ব্যক্তি যদি মৃত্যু হয়, তার জানাজা করবে না। কারণ সে ইসলামকে অমান্য করেছে, কোরআনকে অমান্য করেছে। যে কোরআনকে অমান্য করে, ক্ষমতার জোরে, অর্থের বাহাদুরি দেখাইয়া মরার সময় লাশটা কে নিয়ে, সেটা দেখা দরকার। কি বলেন? রাগ করতেছে? আমাকে বলতেই হবে। আমি যদি না বলি, কে বলবে আপনাদেরকে? আমি যদি আপনাদেরকে রাস্তা না দেখাই, কে দেখাবে? আমি যদি সঠিক মেসেজটা আপনাদেরকে না দেই, কে দিবে? মারা যাওয়ার পর, কবরে যাওয়ার পরে তো বলবেন আল্লাহ, আমরা তো জাহান্নামী হলাম, ওই যে হুজুর ধরেন তারে আমরা খাওয়াইছি, পড়াইছি, যা খাওয়া সব দিছি, ও তো আমাদেরকে সঠিক মেসেজটা দেয় নাই। ও যদি আমাদেরকে সঠিক মেসেজটা দিত, প্রথম না মানতাম, পরবর্তী চিন্তা করতাম, তারপর তো অবশ্যই মানতাম। সে আমাকে সঠিক মেসেজটা দেয় নাই, এই জন্য আমরা সঠিক রাস্তা খুঁজে পাই নাই। অতএব আমাকে ধরার আগে তাকে ধরে, আমাদেরকে জবাবদিহিতা করা লাগবে। সেই জন্য আমি আজকে এখানে বলে দিলাম, কোনো গান বাজনা, ক্ষমতাশীল হোক, দলীয় হোক, যে পর্যায়ের হোক, আমার এলাকা, আমার এই সমাজের যারা নেতৃত্ব দিবে, তারা যেটা বলবে কোরআন সুন্নাহর ভিতরে, সেটা আমাকে মানতেই হবে। এটা ফরজ করেছেন কে? আল্লাহ। মানবেন তো ইনশাআল্লাহ? মানবেন না ইনশাআল্লাহ? আচ্ছা, গান বাজনা এটা কি মুসলমানের কাজ না শয়তানের কাজ? এটা কি মুসলিম ছেলেরা করতে পারে না হিন্দুরা করতে পারে? হিন্দুদের সংস্কৃতি মুসলমানের সন্ত্রাসীরা কখনো গ্রহণ করতে পারে না। আমার মুসলমান ভাইয়েরা, ইসলামী সংস্কৃতি করেন, ইসলামী অনেক সুন্দর সুন্দর শিল্পীরা আছে,
কোরআন সুন্নাহ অনুযায়ী নাচ শোনাবে, কোরআনের গান শোনাবে। এই বাংলাদেশে যত বড় শিল্পী হোক না কেন, তারা একটা গান বলার পর একবার, দুইবার, তিনবার শুনে, তারপর আর শুনে না, ঠিক না? কিন্তু কোরআনের বাণী আজকে কত বছর শোনেন বলেন তো দেখি? 5 ওয়াক্ত নামাজে শোনেন, বাহিরে শোনেন, রমজানে শোনেন, যেখানে যান সেখানে কোরআন শোনেন। আমাকে এমন একজন লোক উঠে দাঁড়াইয়া বলেন, হুজুর কোরআন এতবার শুনেছি এখন আর শুনতে মন চায় না, এমন কোন মানুষ আমার বাংলাদেশে পাওয়া যাবে নাকি? কারণ কোরআন যতই শুনি ততই ভালো লাগে। একটা সূরা ফাতিহা বাংলাদেশে ইমাম পড়ে ভালো লাগে, শহরে যান সেখানে ভালো লাগে। বাংলাদেশ ত্যাগ করে সৌদি আরব চলে যান, আব্দুর রহমান আস-সুদাইসের কণ্ঠ যখন কোরআন তেলাওয়াত হয়, লক্ষ লক্ষ মানুষ চাতক পাখির মতন স্তব্ধ হয়ে যায়, একটা টু শব্দ করে না। অথচ সেই কোরআনটাই বাংলাদেশের ইমামের পিছনে শুনছে। এতবার শোনার পরও কোনোদিন অতৃপ্তি হয় না, হয় নাকি? যত শুনে ততই ভালো লাগে। তার কারণ হলো এটা কার কালাম? তাহলে সাংস্কৃতিক অনুষ্ঠান করেন, ভালো ভালো ইসলামী নাচ শিল্পীরা আছে, তাদের গানে শোনেন না, পরিবেশটা পরিবর্তন করেন। যুবক ভাইয়েরা, মধ্যবয়সী ভাইয়েরা, মুরব্বী বাবারা নিজেকে পরিবর্তন করে পরিবর্তন করতে শিখেন। কবে পরিবর্তন হবে? কবে নিজেকে শুধরাবেন? গনতে গনতে তো বছর কম হয় নাই। আচ্ছা বলেন তো, বয়স কি কমে না বাড়ে? কমে না? আপনার বয়স যদি হয় 50 বছর বা 60 বছর, আপনার বয়স যদি এখন হয় 40 বছর, আল্লাহ পাক যদি আপনার হায়াত রাখে 60 বছর, আর বাকি আছে কয় বছর? 20 বছর। যদি 50 বছর রাখে, বাকি থাকবে আর কয় বছর? আরে এখন তো মানুষ 60 বছরে বাঁচে না, 50 বছর কোনো রকম। আপনাদের এই এলাকায় 80 বছর, 90 বছর, 100 বছর লোক আছে? হয়তো 2-1 জন 80-90 বছর আছে, 100-র উপরে বয়স আছে, 1-2 জন থাকতে পারে। এখন যে হায়াতের ঘর, এই অবস্থায় আছে কেউ? কত মানুষ মারা যায়, বয়সটা তো হয় না। তাহলে আমি আর আপনি কবে চলে যাবো তার গ্যারান্টি আছে? তাহলে এখনো কোনো নিজেকে শুধরান না। আমার মুসলমান ভাইয়েরা, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম প্রশংসা করলেন কার? জোরে বলেন, কার প্রশংসা করলেন? আমরাও প্রশংসা করব কার? সেটা শুধু মুখে না কাজে কর্মে? কথা বলে না, মুখে না কাজে কর্মে? শুকরিয়া আদায় করতে হয় শুধু মুখে না, মুখে কাজে কর্মে। শুকরিয়া আদায়ের মাঝে সবচেয়ে বড় শুকরিয়া আদায় কি জানেন? হালাল রিজিক। কি রিজিক? হালাল রিজিক। হালাল রিজিকের চাইতে বড় শুকরিয়া আর কিছু হতে পারে না। নামাজের চাইতে বড় শুকরিয়া কিছুই হতে পারে না। বলতে পারেন, হুজুর এতক্ষণ তো ভালোই লাগছে, এখন তো একটু তিতা লাগবে, কারণ আমরা তো ঠিক মতো নামাজ পড়ি না। যতই কথা কন আপনি সঠিক, কিন্তু মানতাম না। আমার ভাইয়েরা, আমি গোলাম আহমদ ফরিদি বলতে বলতে একদিন এই পৃথিবী থেকে চলে যাব। আরেকজন আসবে, সেও বলবে আপনিও একদিন কবরে চলে যাবেন। কিন্তু সেদিন বুঝবেন রে ভাই, কবর জগতে যাওয়ার পর সর্বপ্রথম নামাজের হিসাবটাই হবে। হাসরের ময়দানে একটা মানুষকে জিজ্ঞাসা করবে না, তুমি হাজী সাহেব কিনা, তুমি যাকাত দিয়েছো কিনা, তুমি বিবিকে পর্দা করাইছো কিনা, তুমি দান সদকা করছো কিনা, এই কথাটা জিজ্ঞাসা করবে না। সর্বপ্রথম যেই কথাটা জিজ্ঞাসা করবে সেটা হলো নামাজ। নামাজ পড়ছো কিনা? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। উম্মত দাঁড়িয়ে যাবে পিপাসার্ত মাথার উপর, তখন সূর্যটা চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, টকবক টকবক করে মাথার মগজগুলো উত্তাতে থাকবে। আল্লাহ রসুল বলেছেন, মা আয়েশা বলেন, মানুষের জিহ্বাটা কারো নাভি পর্যন্ত চলে যাবে, আবার কারো হাঁটু পর্যন্ত চলে যাবে। এমন করে কিছু মানুষ থাকবে গামের সাগরে হাবুডুবু খেতে থাকবে। তার অবস্থা এত কঠিন হবে, এত ভয়াবহ হবে, তৃষ্ণার্ত ক্ষুধার্ত। তখন মাথার উপর সূর্যটা চলে আসবে, পানির তৃষ্ণায় কুকুরের জিহ্বাটা যেমন নিচের দিকে চলে যায়, মানুষের জিহ্বাটা ঠিক এমন হয়ে যাবে। আমার রাসূল উম্মতের মায়ায় পড়ে যাবেন, হাউজে কাউসারের পানি উম্মতের দিকে হাত বাড়াবেন, ঠিক ওই সময় আল্লাহর হুকুমের সামনে থেকে দেওয়াল হয়ে যাবে।
আল্লাহ রসুল বলবেন এটা আমার উম্মত? আল্লাহ বলছে না, এটা আপনার উম্মত নয়। আমার রসুল বললেন হে বার এলাহি, এটা আমার উম্মত, দেখেন কি অবস্থা, আমার সহ্য হয় না। আল্লাহ বলবে এটা আপনার উম্মত নয়। আল্লাহ রসুল বলবেন এটা আমার উম্মত। আল্লাহ পাক বলবেন না, এটা আপনার উম্মত হতে পারে না। তার কারণ হলো পৃথিবীর মাঝে আমি আপনার উম্মত তাকে গ্রহণ করেছিলাম, বানিয়ে পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলাম, কিন্তু দুনিয়ার মানুষ ওই লোকটা নামাজ পড়ে নাই, কোরআন মানে নাই, ইসলাম মানে নাই, আল্লাহর হুকুম মানে নাই, ঠিক মতো নামাজ পড়ে নাই। আজকে যতই তৃষ্ণার্ত হোক, আজকে যতই ক্ষুধার্ত হোক, আপনি রসুলের হাত দ্বারা হাউজে কাউসারে পানি পান করানো যাবে না। আমার দাড়ি ফাঁকা ভাইয়েরা, সমবয়সী ভাইয়েরা, ছোট ভাইয়েরা, সর্বশেষ একটা মেসেজ দিয়ে যায়, নামাজের মতন বড় শুকরিয়া আর কিছুই হতে পারে না। আজকে থেকে ওয়াদা নেন, যেখানে যান, যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, নামাজ আর জীবনে ছাড়বো না। জোরে বলেন নামাজ আর ছাড়বো না। আল্লাহ পাক কবুল করুক, বলে আমিন। এখানে আমার অসমাপ্ত বক্তব্য শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।